আমরা মায়েরা এখনকার যুগে যে বাচ্চাদেরকে যেভাবে ফার্মে মুরগি করে তুলে তুলছি, ওটা সমাজ সম্পর্কে জানে না, বুঝে না। আমাদের সবার জায়গা থেকে উচিত বের হওয়া এবং ওদেরকে বোঝানো উচিত দেশটা কি, ভালোবাসাটা কি, দেশের প্রতি মানুষের ভালোবাসা কি, ওরা নিচের লেভেলের লোকজন কি কষ্ট করতেছে, তোমরা কিভাবে এটাকে নিবা। ওদেরকে সবাইকে একসাথে করে আমাদের একাত্মতাবোধ জানানো উচিত। এজন্য আমরা মাঠে নেমে এসেছি, মায়েরাও নেমে এসেছি, সন্তানদেরকেও নেমে এসেছি। আমরা বলবো যারা যেখানে যেভাবে আছেন সবাই জাগ্রত হয়ে যান, সবাই সমাজটাকে গড়ে তুলুন। দুর্নীতিমুক্ত সমাজ চাই আমরা সবাই। যেখান থেকে যে লেভেলে যে দুর্নীতি করতে হবে সেই লেভেল থেকে তাকে সোচ্চার হতে হবে, বা জাস্ট ছোট থেকে আস্তে 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 উপর লেভেলে যেতে হবে। সেখানে দুর্নীতি থাকবে না, আস্তে আস্তে দেশটা দূষণমুক্ত হবে, পরিবেশ দূষণমুক্ত হবে। তো আমরা ছাত্র সমাজের কাছে একটাই বার্তা আমাদের, আমরা সবাই একাত্মতাবোধ যেভাবে হয়ে মাঠে নেমেছিলাম, এই একাত্মতাবোধ যেন সবার মধ্যে থাকে, দেন আমরা সামনে আগাতে পারবো। আমরা গত 3 দিন ধরে হচ্ছে এখানে আছি, তো আমরা রাস্তা মেনটেন্যান্সের যে দায়িত্বটাতে আছি, আমাদেরকে কিন্তু অনেকভাবে হেল্প করছে। সেটা যে কোনো সহযোগিতা হোক, খাবার দিয়ে হোক, ডোনেট অনেকভাবে আমাদেরকে ডোনেট করছে। আর এছাড়া রাস্তাঘাটে এখন যে মানুষ যে স্বস্তিটা পাচ্ছে, তারা কিন্তু নিজের মুখে সেটা আমাদের কাছে এসে বলে যাচ্ছে। ইভেন অনেকে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে আমাদের কাছে এসে, যা তারা যে রাস্তার স্বস্তিটা পাচ্ছে, কোনো চাঁদাবাজি হচ্ছে না, কোনো মানে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে না, কিছুই না। তো আমি চাবো যে পরবর্তীতেও যারা আমরা যাওয়ার পরেও যারা আইনশৃঙ্খলা বাহিনী নামবে, তারাও যেন এগুলো সুন্দরভাবে মেনটেন করে। বর্তমানে আমাদের স্টুডেন্ট যারা আছি, আমরা আমাদের নিজেদের পড়াশোনাকে বাদ দিয়ে আমরা দেশের উন্নয়নের জন্য রাস্তায় আছি। তো আমার নেক্সট পরবর্তী যারা ট্রাফিক মেনটেন্যান্সের জন্য যারা থাকবে বা প্রশাসন যারা থাকবে, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই যে আমরা ট্রাফিক মেনটেন্যান্সের জন্য যে আছি, একটা জনগণ আমাদের উপরে কোনো অভিযোগ করতেছে না যে না তোমাদের এইটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না। সবাই আমাদের সাথে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। তো পরবর্তী যারা মেনটেন্যান্সের জন্য আসবে, তাদের কাছে একটাই দাবি থাকবে, তারা যেন এই শৃঙ্খলাটা ভঙ্গ না করে। এই যে কাউকে কোথাও চাঁদা দিতে হচ্ছে না, আমাদের লেনগুলো ঠিকঠাক মতো হচ্ছে, আগে যে আমাদেরকে জ্যামজট মানে ভোগাতে হতো, সেটা আমাদের কোনো কিছু পোহাতে হচ্ছে না। তো তারা যেন এই জিনিসটা মেনটেন করে, তারা যেন বলে যে না, স্টুডেন্টরা যে আদর্শটা রেখে গেছে, আমরা সেই আদর্শটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এটা আমার তাদের কাছে দাবি থাকবে। সড়ক পথে ট্রাফিক পুলিশ যে আইনগুলো ছিল, সেই সম্পর্কে আমরা কাজ করছি। আমরা যেটা মেনটেন করছি, একটা এমার্জেন্সি লেন রেখেছি, যা অ্যাম্বুলেন্স এবং গুরুত্বপূর্ণ যারা অসুস্থ বা এমার্জেন্সি কিছু হলে তাদের জন্য যাওয়ার জন্য, এবং বাকি যা পদক্ষেপ নিয়েছি স্টুডেন্টরা স্ব ক্ষেত্রে সেটা মানার চেষ্টা করছে। আমরা 4টা লেন থেকেই চেষ্টা করছি পর্যাপ্তভাবে যেন গাড়িগুলো পারাপার করতে পারে। এবং আরেকটা জিনিস, আমরা তো এটা সব সময়ের জন্য এই দায়িত্বটা পালন করব না, আমরা অবশ্যই আমাদের পড়ার টেবিলে ফিরে যাব। তবে আমরা এটা জানিয়ে রাখতে চাই সবাইকে, আমাদের জনগণকে এবং পুলিশ প্রশাসনকে, যেন জনগণ যদি সচেতন হয়, তিনি যদি টাকা না দেয় কেউ কিন্তু নিতে পারবে না। আমরা ভুল করলে আমরা শাস্তি পাবো, আমাদের লাইসেন্স যদি না থাকে আমরা লাইসেন্স করব। আমরা যদি লাইন ব্রেক করি, তার জন্য আমরা পানিশমেন্ট দিব। তার মানে এই না আমরা টাকা দিয়ে সেটা সমাধান করব। অবশ্যই আমরা যেভাবে মেনটেন করছি, আমাদের তো কেউ টাকা দিতে চাচ্ছে না। যাদের এখন ড্রাইভিং লাইসেন্স নেই, তাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা যখনই কর্মক্ষেত্র চালু হবে লাইসেন্স করে নেবেন, এবং যখন অবশ্যই তাকে একটা টাইম দেওয়া হবে। এই সমস্যার পরে অবশ্যই সব কিছু ভেঙে চুরে গেছে, একটা পর্যাপ্ত টাইম দেওয়া হোক যে এই সময়ের মধ্যে এই সমস্ত পেপারস রেডি করতে হবে, এবং পরবর্তী পদক্ষেপ যেন ট্রাফিক পুলিশ ওইভাবে মেনটেন করে। আমরা যদি চাঁদা না দিই, কেউ চাঁদা নিতে পারবে না। আমরা যদি নিয়ম না ভাঙি, আমরা যদি মেনটেন করি, আমাদের কাগজপত্র ঠিক থাকলে ট্রাফিক পুলিশ তো আমাদের কাছ থেকে টাকা নিতে পারবে না। প্রথমে আমাদেরকে সচেতন হতে হবে, তাহলে আর অন্য কেউ আমাদের সাথে এই ধরনের কাজ করতে পারবে না।